থেকে আপনাদের সামনে তার বক্তব্য বিষয়বস্তু উপস্থাপন করা সম্ভব হচ্ছে না। আমাদের প্রধান দায়িত্ব হল হুজুরের খুতবাগুলিকে অন্যদের কাছে পৌঁছিয়ে দেওয়া। জামাতের যে বড় জামাত যদি হয়, আপনারা দেখেছেন ইমাম আল্লাহু আকবার বলেন, তখন কিছু দূর দূর এক একজন মুকাব্বির থাকেন, তিনি আবার সেটাকে প্রতিধ্বনিত করেন আল্লাহু আকবার। তারপরে আরো বড় জামাত হলে আরো পিছনে যারা থাকেন তারা আল্লাহু আকবার বলেন। অর্থাৎ মূল ইমামের যে আল্লাহু আকবার বা সামিআল্লাহু লিমান হামিদা বা সালাম ফেরানোর যে ঘোষণাগুলি, সেইগুলি যাতে সবার কানে পৌঁছে, এই জন্যই বিভিন্ন স্থানে স্থানে এই মুকাব্বিরকে দাঁড় করানো হয়, যেন ইমামের সেই শব্দটাকে অন্যদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো মাইক ছিল না। আজকাল যদি মাইকের সুবন্দোবস্ত হয় তাহলে এটার আর প্রয়োজন পড়ে না, কিন্তু মাইক যেখানে যেতে পারে না, মাইকের শব্দ যেখানে পৌঁছে না, সেখানে আপনাকে মুকাব্বির দ্বারা সেই ইমামের যে ধ্বনিটাকে পৌঁছিয়ে দিতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাইক ছিল না, তাই বড় গ্যাদারিং হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, সেই খুতবাটা কিছু দেওয়ার পর তিনি থামতেন, তারপর আরেকজন এই খুতবাটাকে উচ্চারণ করতেন, তারপর ওই শোনা কথাটাকে আরেকজন উচ্চারণ করতেন। এইভাবে শেষ পর্যন্ত সবার কাছে পৌঁছে দেওয়া। আসল খুতবা বা আসল বক্তব্য হল মূল ইমামের। আমাদের মূল ইমাম হলেন হযরত খলিফাতুল মসিহ রাবি আইয়াদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজ। তিনি যা বলেন, তিনি যা উচ্চারণ করেন, আমাদেরকে সেটা জামাতের সামনে উপস্থাপন করতে হয়। নানা কারণে যখন অসুবিধার সৃষ্টি হয় তখন আমরা সেটা উপস্থাপন করতে পারি না। যারা এই খুতবাটাকে ধারণ করেন, বাংলায় অনুবাদ করেন, তাদেরকেও শুক্রবার দিন বিভিন্ন জামাতে আমরা তাদের দায়িত্ব বেঁধে দিয়েছি, যার জন্য সবাই যাতে উপকৃত হয় এই জন্যই তারাও অনুপস্থিত। তাই ওই বক্তব্য হুজুরের যে খুতবার সার মর্ম আপনাদের সামনে বা ভাবার্থ বা আংশিক অনুবাদ, সেটা আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব হচ্ছে না। এটা আপনারা পেয়ে যাবেন আহমদী পত্রিকায়, কারণ বেশ কয়েকটি খুতবা, বিশেষ করে 25 তারিখের খুতবা আমাদের সামনে রয়েছে। এইগুলি আহমদী পত্রিকায় আপনারা পেয়ে যাবেন। সবাই মনোযোগ দিয়ে এই খুতবাগুলি পাঠ করবেন, কারণ আমাদের চলার পথের পাথেয় হলো এই খুতবাগুলি। হুজুর বিশেষ করে মালি কুরবানির উপর বেশি জোর দিচ্ছেন এবং এর উপরেই ধারাবাহিকভাবে তিনি বক্তব্য রাখছেন। মালি কুরবানি, সম্পদের যে কুরবানি, সেটার উপরে হুজুর বিশেষ করে গুরুত্ব আরোপ করছেন। প্রকৃতপক্ষে একজন মুমিনের জীবনে তিনটি প্রধান কাজ যদি তারা সম্পাদন করেন, দেখতে পাওয়া যায় যদি তিনটি কাজ যারা করেন তাদের জীবন মোটামুটি ভাবে ইসলামী রঙে রঙিন আপনারা দেখতে পাবেন। প্রথম হল নিয়মিত নামাজ পাঠ করা। ইসলামী বিধান অনুযায়ী নামাজ পাঠ করার যে পদ্ধতি, তদনুযায়ী যারা নামাজ পড়েন তাদের জীবনের মধ্যে একটা পরিবর্তন আসবেই। যদি না আসে তাহলে মনে করতে হবে যে ওই নামাজ ঠিক মতো আদায় হয়নি। আপনারা কিছুক্ষণ আগে এলান শুনলেন, ম্যালেরিয়ায় আক্রান্ত আমাদের একজন ভাই। তো ম্যালেরিয়া রোগের ঔষধ ব্যবহার করলে আগের দিনে কুইনাইন ব্যবহার করা হতো,
আয়াত, জ্বর ছাড়ছে না। কাঁপুনি দিয়ে যে জ্বর আসা আর ঘাম দিয়ে জ্বর ছাড়া, এই যে সাধারণ লক্ষণ ম্যালেরিয়া রোগের, সেটা যদি না ছাড়ে তাহলে বুঝতে হবে যে ঔষধটি ব্যবহার করা হয়েছে সেই ঔষধটি ঠিক নয়। এটা এর মধ্যে হয়তো ভেজাল আছে বা এটা নষ্ট হয়ে গেছে। অত্যধিক রৌদ্র তাপে বা আবহাওয়ার কারণে, সংরক্ষণ ব্যবস্থার ত্রুটির কারণে এই ঔষধটি নষ্ট হয়ে গেছে। অন্যথায় যে ঔষধটি ব্যবহার করা হয়েছে ম্যালেরিয়া রোগের জন্য, সেটি ম্যালেরিয়া রোগ নয়। তার রক্ত এবং অন্যান্য পরীক্ষার পর দেখা যাবে যে সেটা ভিন্ন রোগ। তেমনি বলা হয়েছে যে নামাজ যারা পড়েন তাদের মধ্যে অশ্লীলতা বা তাদের মধ্যে অনেক অসুন্দর যে অবস্থা সেটা দূর হয়ে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যারা পড়বে তাদের মধ্যে ফাহশা থাকবে না, মুনকার থাকবে, এই দুটা থাকবে না। অতএব নামাজ অনেকেই পড়েন কিন্তু তাদের জীবনের মধ্যে ফাহশাও আছে, মুনকারও আছে। তাদের বুঝতে হবে নামাজ ঠিক মতো পড়া হয়নি, কিন্তু আল্লাহর বিধান তো মিথ্যা হতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহিল আকবার। এটা হলো আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জিকিরই নামাজ। এটা যারা পাঠ করবেন তারা অশ্লীলতা, পঙ্কিলতা, অন্যায়, অবিচার থেকে তারা অবশ্যই মুক্ত হবেন। যদি মুক্ত না হন তাহলে বুঝতে হবে যে নামাজ সঠিক হয়নি। যেভাবে নামাজ পাঠ করা উচিত সেভাবে নামাজ পাঠ করা হয়নি। এখানে আবার ম্যালেরিয়া রোগের যে প্রেসক্রিপশন সেটা এখানে প্রযোজ্য হবে না, কারণ সেটাতে বলেছিলাম যে যদি কাজ না হয়, ম্যালেরিয়া রোগ জ্বর যদি না ছাড়ে, তাহলে হয় জ্বরটি ম্যালেরিয়া নয়, নতুবা ঔষধটি ভেজাল। কিন্তু কোরআনের কথা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহিল আকবার, এটা কখনো ভেজাল হতে পারে না। তাই ঔষধ ঠিকই আছে, কিন্তু ঔষধ প্রয়োগের যে ব্যবস্থাটি সেটি ঠিক নয়। এখানে একদিক দিয়ে ত্রুটি, সেটাতে দুর্দিক দিয়ে ত্রুটি থাকার সম্ভাবনা। তাই নামাজ যারা সত্যিকার ভাবে যারা কায়েম করবেন, প্রতিষ্ঠা করবেন নিজের জীবনে, এটাকে যারা রূপ দিবেন, তারা অবশ্যই অশ্লীলতা, পঙ্কিলতা, অন্যায়, অবিচার ইত্যাদি থেকে তারা মুক্ত থাকবেনই। অতএব যারা নামাজ পড়েন তারা যে মুমিন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুমিনের কাছে আরেকটি দাবি হলো, সেটা হলো আল্লাহ তাআলার পথে সম্পদের কুরবানি। এই যে আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই রাজাক শব্দের অর্থ, রিজিক শব্দের অর্থের অনেক ব্যাপকতা আছে। এটার মধ্যে সময়, অর্থ এবং আপনার মান সম্মান থেকে শুরু করে আপনার যাবতীয় কর্মকাণ্ড সবকিছু এর সঙ্গে আল্লাহ যা দিয়েছেন। আল্লাহ আপনাকে স্বাস্থ্য দিয়েছেন, সেই স্বাস্থ্যকে আল্লাহর পথে ব্যয় করবেন। আল্লাহ তাআলা আপনাকে বিদ্যা দিয়েছেন, সেই বিদ্যাকে আল্লাহর রাস্তায় আপনি প্রয়োগ করবেন। আল্লাহ আপনাকে লেখনী শক্তি দিয়েছেন, অতএব আপনি আল্লাহর জন্য লিখবেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন। আল্লাহ আপনাকে বাচন ভঙ্গি দিয়েছেন, অতএব সেই আপনার বাক্যর দ্বারা, আপনার কথার দ্বারা মানুষকে আপনি আল্লাহর দিকে আহ্বান করবেন। এই সমস্ত কিছুই হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে ধন সম্পদ দিয়েছেন সেটাও, এবং আল্লাহ তাআলা যে আপনাকে ধন সম্পদ দিয়েছেন সেটা আবার একটি শর্তে। আপনি যেদিন বয়াত করেছেন সেদিন আপনি স্বীকার করে নিয়েছেন যে আমি সবকিছু আল্লাহকে দিয়ে দিলাম। বিআন্না লাহুমুল জান্নাত, বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে। অতএব জান্নাতকে যদি লাভ করতে হয় এগুলি আর আপনার নয়, তবে আল্লাহ বলেছেন আমারই, তুমি যেহেতু আমার বান্দা তাই তুমি ব্যবহার করো, তুমি এগুলি থেকে ফায়দা হাসিল করো, কিন্তু আমার অন্য কাজের জন্য এর থেকে একটি অংশ তোমাকে দিতে হবে। হুজুর মালি কোরবানির উপর যে এখন বক্তৃতা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, তার বিশেষ তাৎপর্য হলো এই যে এই বৎসরের প্রারম্ভে জুলাই থেকে যে আমাদের যে আর্থিক বৎসর যে শুরু হয়েছে, সেই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই যে প্রারম্ভকাল, যেটা বৎসরের যে মালি সালের যে প্রারম্ভকাল, সেই সময় যদি আমরা তৎপর না হই, বাজেট না লিখাই, এবং সেই বাজেট যদি যথাযথ না হয়, আয় অনুপাতে না হয়, তাহলে এটার পরে সেটা সংশোধন করা সম্ভব হবে না।
জানিও না। আপনারা গয়রা আহমদী মসজিদের মধ্যে দেখবেন যে মসজিদের যেমন মিনার আছে, মসজিদের যেমন মিম্বার আছে, তেমনি মসজিদের মধ্যে একটি ছিদ্রি করা একটা সিন্দুকও আছে। এই সিন্দুকটার অর্থ হলো পকেটের থেকে যা পারেন এর মধ্যে কিছু দেন। আহমদী জামাতের মসজিদের মধ্যে কোনো সিন্দুক নেই, কোন মসজিদে আপনি দেখেন না, বাংলাদেশে না, ভারতে না, পাকিস্তানে না, পৃথিবীর অন্য কোথাও। যদি একটা সিন্দুক এখানে রাখা হতো, কেউ কিছু না কিছু দিয়ে দিতেন। আর আজকাল তো আমাদের খুচরা পয়সা, যে ধাতব নির্মিত যে পয়সা, এগুলি কেউ পকেটে রাখতে চায় না, বরং অসুবিধার সৃষ্টি করে। এটার ব্যবহারই অনেকে ভুলে গেছে। তাই ভাঙতি পয়সাগুলি এখানে ফেলে দিয়ে যেতেন, কারণ যেটা আপনার কাজে খুব বেশি লাগছে না সেটাই আল্লাহর কাছে দিয়ে দিতেন। খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গল্প বলেছিলেন। তিনি বলেছিলেন, এক মৌলভী সাহেবকে একটা ছেলে একটা বড় পাত্রের মধ্যে করে কিছু ক্ষীর নিয়ে মৌলভী সাহেবকে দিয়ে আসলো। মৌলভী সাহেব মসজিদেরই পাশে একটি প্রকোষ্ঠে তিনি থাকেন, সেখানে গিয়ে দিয়ে আসলো। মৌলভী সাহেব দেখে তো বড় খুশিতে আটখানা, এ কি ব্যাপার, এত ক্ষীর আমার জন্য পাঠিয়েছেন? কে পাঠিয়েছেন বাবা? আম্মা পাঠিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার আম্মা ভালো আছেন তো? মৌলভী সাহেব জিজ্ঞাসা শুরু করলেন, কারণ এত ভালো তোফা পাঠিয়ে দিয়েছেন। তখন বলে যে হ্যাঁ ভালো আছেন। বলে কি বললেন তোমার আম্মা? আমাকে একা দিতে বললেন? বলে হ্যাঁ একাই দিতে বলছেন। বলেন মৌলভী সাহেবকে দিয়ে আসো। তখন তিনি বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। তো এটা এত বেশি করে কেন রে বাবা? বলে বেশি করে এই জন্য, আম্মা এটা রেঁধে পাক করে তৈরি করে ঘরে রেখেছেন, এমনি এসে একটা কুকুর মুখ দিয়ে দিয়েছে। আম্মা বললেন এতটা ক্ষীর নষ্ট করবো? এটা হয় না তো, বরং নষ্ট করার চাইতে, ফেলে দেওয়ার চাইতে মৌলভী সাহেবকে দিয়ে আস। মৌলভী সাহেব তখন এমন রাগ হলেন হয়ে ওই পাত্রটা শুদ্ধ সমস্ত ক্ষীর বাইরে ফেলে দিলেন। পাত্রটা ছিল একটু নরম, ভেঙে গেল। ছেলেটা কাঁদতে শুরু করলো। বলে যে তুমি কাঁদো কেন? এই কুকুরে খাওয়া ক্ষীর আমি ফেলে দিয়েছি, এই জন্য তুমি আবার কাঁদতে শুরু করেছো? বলে এই জন্য কাঁদি না, পাত্রটা যে এটা রাত্রে পেশাব পায়খানার হাজত হলে আম্মা ওইটাতেই আমাদেরকে পুড়িয়ে দিতেন, বাইরে নিয়ে যেতেন না। ওটা ধুয়ে ধুয়ে পরিষ্কার করেই আমরা এর মধ্যে করে ক্ষীরটা নিয়ে আসতাম। তো আল্লাহর কাছে দান তো এরকম না। কুকুরে খাওয়া ক্ষীর যেহেতু এতটা ফেলে দিতে হবে, তাই মৌলভী সাহেবকে দিয়ে দাও। আল্লাহর পথে যে দান, এটা এমন ভাবে হতে পারে না। এই জন্য আমরা ছিদ্র করা সিন্দুক আমরা রাখি নাই, যে আপনারও অপ্রয়োজনীয় টাকাগুলি এখানে ফেলে যাবেন। ভারী শিখি আধুলিগুলি যেটা পকেটে রাখলে অসুবিধা হয়, এইগুলি ফেলে যাবেন। আমরা এই কুকুরে খাওয়া ক্ষীর নিতে আমরা রাজি নই। আমরা চাই আপনার মূলের উপর আমাদের দাবি। এই দাবি আমার নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে দিতেই হবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে দিতেই হবে। এবং এটা নানা পর্যায়ে সেই চাঁদা ব্যবস্থা রয়েছে। যাকাত যেটা, সেটা ভিন্ন, যাকাত ভিন্ন। যাকাতেরটা হলো মূল আপনার যে সঞ্চয়কৃত আপনার উদ্বৃত্ত, সেটার উপর, সেটা একটা বিশেষ পরিমাণে হলে পরে তারপর আপনাকে যাকাত দিতে হবে। এটা হলো মূল মালের পরিশুদ্ধির জন্য। যাকাত অর্থ পবিত্রকরণ, এর শাব্দিক অর্থ হলো পবিত্রকরণ। এটা মূলকে পবিত্র করার প্রাথমিক পর্যায়ের আপনার ট্যাক্স। এই ট্যাক্স সবের উপর নয়, এই ট্যাক্সটা সকলের উপর নয়। এই ট্যাক্সটা হলো যাদের কাছে যথাসম্ভব ওই পরিমাণ, নেশাব পরিমাণ মাল যার কাছে আছে, টাকা যার কাছে আছে, সে ওটি দিবে। এই জন্য হাদিসের মধ্যে যে আমাদের যে ফরজ বিষয়গুলির যে বর্ণনা অত্যন্ত ধারাবাহিকভাবে এসেছে, কিন্তু আমরা উল্টিয়ে নিয়েছি। আমরা বলি নামাজ, রোজা, হজ, যাকাত। এটা কিন্তু কোরআন শরীফে নাই, হাদিসে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের পরই যেটা, সেটা হলো নামাজ, নামাজের পর যাকাত। কারণ কোরআন শরীফে এসেছে যে সালাত কায়েম করো এবং যাকাত দাও, আকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা। এটা নামাজের পরেই যাকাতের বিধান। আর যাকাতের বিধানের পর হলো রোজার বিধান, রোজার বিধানের পর হলো হজের বিধান। আসলে হলো নামাজ ঈমানের পর, ঈমান আনয়নের পর নামাজ, যাকাত, রোজা, হজ। কেন এইভাবে রাখা হয়েছে এর পিছনেও একটা
নাই। নামাজ ফার্সি শব্দ, মূলত হলো এটা সালাত। যাই হোক, সেই ব্যাখ্যায় আমি যাব না। সালাতের বিধান হলো দ্বিতীয় পর্যায়ে, এটিও বিনা শর্তে পালন করতে হবে, তবে কিছু শর্ত আছে। সেটা হলো অপ্রাপ্তবয়স্ক, তাদের নামাজ নেই। মহিলাদের জন্য বিশেষ সময়ে তাদের নামাজ নেই, হায়েজ এবং নেফাসের সময় তাদের নামাজ নেই। এছাড়া সকলের জন্য নামাজ ফরজ। কোনো অবস্থাতেই সুস্থ মস্তিষ্কে যদি সেই ব্যক্তি থাকে এবং যদি সে জ্ঞান হারিয়ে না ফেলে, তাহলে তার উপর নামাজ ফরজ। কিন্তু কিছুটা এর মধ্যে রেয়ায়েত আছে মহিলাদের জন্য। মহিলাদের জন্য হায়েজ এবং নেফাসে তাদের জন্য নামাজ মা, এটাকে আর কখনো কাজা করতে হয় না। তাই যেহেতু কিছুটা রেয়ায়েত আছে, তাই এটি দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে হলো যাকাত, সেটার মধ্যে আরো রেয়ায়েত আছে। সেটা কি? মালদার হতে হবে। মাল কতজনের আছে সেটা করে, যেহেতু সকলের উপর এটা ফরজ নয়, তাই এটি হলো তৃতীয় পর্যায়ে। রোজাটি আরো শর্ত সাপেক্ষ। সেটা শুধু আপনার রোজা আসলেই, রমজান মাস আসলেই রোজা হবে না, আপনাকে স্বাস্থ্যবান হতে হবে, রোগী হলে হবে না। লাউ কানা মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি সফরে থাকেন, যদি পীড়িত থাকেন, তাহলে আইয়ামিন উখর, অন্য সময় আপনি এটাকে গণনা করবেন, পূর্ণ করবেন। কিন্তু যারা অসুস্থ, অনেকে মনে করেন যে অসুস্থ হলেও রোজা ভাঙবো না, এটা কিন্তু ইসলামের বিধান নয়। আপনাকে ঔষধ খেয়ে সুস্থ হতে হবে, তারপর রোজা রাখতে হবে। আপনি যদি এই একগুয়েমি করে অসুস্থ অবস্থায় রোজা রাখেন, তাহলে এমনও হতে পারে যে ভবিষ্যতে আর রোজা রাখার মতো স্বাস্থ্যই আপনার পাবেন না। তাই আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বিধান হলো লাউ কানা মারিজান, যদি হও অসুস্থ, আও আলা সাফারিন, যদি থাকো সফরে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এবং একই রুকুর মধ্যে দুইবার কথাটি আসে। বারবার যে কথা ঘোষণা করা হয় তার মধ্যে নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে, এবং সেই তাৎপর্য হলো এটা গুরুত্বপূর্ণ। তাই বারবার যে কথা বেশি স্মরণ করবার হয় সেটাকে বারবার স্মরণ করিয়ে দিতে হয়, বারবার বলে দিতে হয়, সাবধান, এটাকে হেফাজতে নিয়ে। এই যদি সত্যি হেফাজতে নেবার মতো কিছু জিনিস থাকে, তাহলে আপনি বারবার তাকে সতর্ক করে দিবেন। এই জন্যই রমজানের বিধান হলো আরো শর্ত সাপেক্ষ। আপনাকে সুস্থ থাকতে হবে, আপনাকে মুকিম হতে হবে, সফর নয়, মুকিম হতে হবে। গায়ের জুড়ে কোনোদিনও রোজা রেখে নামাজ পড়ে আমরা বাহু বলে আল্লাহ তাআলাকে রাজি করাতে পারবো না। হাসরের দিনে এই কথা বলতে পারবো না, আমি রোজা রেখেছিলাম, তুমি আমাকে জান্নাত দিবে না কেন আল্লাহ বলো। আমাদের দাবি মানতে হবে। সেখানে কোটি কোটি মানুষ একত্রিত হয়ে যে স্লোগান শুরু করে দেয়, তাহলে কি এটা আদায় হবে? আদায় হবে না। আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউযিবু মান ইয়াশাউ। এই যে ক্ষমাটা, গফর, সেটা একমাত্র আমার ইচ্ছার উপর, এবং শাস্তি দেওয়া আমার ইচ্ছার উপর, মাফ করে দেওয়া আমার ইচ্ছার উপর। এটাই হলো মালিকি ইয়াউমিদ্দিন। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন, বিচারকালের মালিক, বর্তমান জগতে কি তিনি মালিক নন? অবশ্যই মালিক, কিন্তু এটা আমরা বুঝতে পারি না। এখানে আরো অনেক ঝুটা মালিক আমাদের এখানে রয়ে গেছে। কোন মালিক বাড়িতে, কোন মালিক সরকারে, কোন মালিক হলেন রেভিনিউ অফিসার, কোন মালিক হলেন ডিসি, কোন মালিক হলেন প্রধানমন্ত্রী বা অন্য মন্ত্রী, বা কোথায় মালিক হয়ে যাবেন দেশের প্রেসিডেন্ট। তাদের মালিকানা এখানের মধ্যে তারা প্রয়োগ করতে পারেন। আল্লাহর আইনের উপরও তারা আরেকটি শর্ত সেখানে যুক্ত করে দিতে পারেন, এটা হলো দেশীয় আইন। অতএব মালিকানা এখানে বিভক্ত হয়ে যায়, কিন্তু ওই জগতে মালিকানার বিভক্ত হবে না। সেই মালিকানায় আর কারো হাত নেই। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি মালিক, তিনি কিন্তু বিচারক বলেননি সেখানে, মুনসেফ বলেনি। মুনসেফ মানে যে ইনসাফ করে। এই নামটি আগে আমাদের দেশে ওই নিম্ন পর্যায়ের আদালতি, যেটাকে আপনার দেওয়ানি মামলায় প্রথম পর্যায়ের যে যিনি বিচারক ছিলেন তাকে বলা হয়তো মুনসেফ। এটাই ইনসাফ থেকে, যারা ইনসাফ করবে তারাই হলো মুনসেফ। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি মুনসেফ নই, আমি মালিক। মালিকের কর্তব্য কি? মালিকের কাজ কি? আমার মাল, আমার জিনিস, আমার অধিকার, আমি যাকে খুশি দেব, তুমি বলবার কে? তাই
তাই ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। আল্লাহ তাআলা যাকে খুশি মাফ করে দিবেন এবং যাকে খুশি তিনি শাস্তি দিতে পারেন। এখানে স্বেচ্ছাচার নয়, যাকে খুশির অর্থ সে পাপী, পাপ করেছে, পাপ তার সঞ্চিত হয়েছে, অতএব এর উপর তিনি যাকে খুশি শাস্তি দিতে পারেন, যাকে খুশি তিনি মাফ করে দিতে পারেন। তিনি কাকে মাফ করবেন কাকে না এ নিয়ে আমাদের কোনো এখানে কোনো বিতণ্ডা নেই। আল্লাহ যাকে খুশি মাফ করে দেন। কোন মহাপাতকীয় যদি এসে বলে যে ওই ব্যক্তির ভাগ্যে কি আছে বলুন তো দেখি, ও কি কখনো মাপ পাবে না? আমরা বলি যে এটা আমাদের দপ্তরের ব্যাপার নয়, এটা আমাদের দপ্তরের ব্যাপার নয়, এটা আল্লাহ তাআলার দপ্তরের ব্যাপার। তিনি যাকে খুশি মাফ করবেন, যাকে খুশি তিনি শাস্তি দিবেন, এটা তিনি তার অবস্থা জানেন। এই মিল্কিয়তের মধ্যে অন্য কারো অধিকার নেই। নেক কাজ কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করেন। এক ব্যক্তি অগ্নি উপাসক ছিল। মসিমউদ আলাইহিস সালামের মালফুজাতের মধ্যে এই কথা আছে। আমি মসিমউদ আলাইহিস সালামের মালফুজাত থেকে এই কথাটা বলছি। লোকটি অগ্নি উপাসক ছিল। সে 3-4 দিন পর্যন্ত ক্রমাগতভাবে ভয়ানক বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে লোকটি দেখলো গাছের যে পাখি বাসা করে যে সেখানে আছে ও আর উঠতে পারে নাই, খাদ্যের জন্য যেতে পারে নাই। বাচ্চাগুলি সেখানের মধ্যে ক্ষীণস্বরে কাঁ কাঁ করছে। তখন এই লোকটি ঘর থেকে কিছু খাদ্য নিয়ে ওই গাছের আশেপাশে ছিটিয়ে দিল। আর একটা লোক বলে যে তুমি এটা করছো কি, তুমি এসব কি করছো? বলে আমি করছি এই যে গাছের পাখিগুলি আজকে 3-4 দিন অনবরত বৃষ্টি, ওরা খেতে পারে নাই, ওরা কোনো খাদ্য সংগ্রহ করতে পারে নাই, তাদের বাচ্চাদের মুখে কোনো আধার দিতে পারে নাই, অতএব আমি কিছু খাদ্য ছিটিয়ে দিলাম, কোন এক ফাঁকে নিয়ে তারা তাদের ইয়ে করবে। তিনি বলেন যে তোমার এই কর্মের ফল কি পাবে? তুমি তো একজন কাফের, তুমি তো কাফের, তুমি এই ফল তো তুমি পেতে পারো না। আল্লাহ তো তোমার সমস্ত কর্ম বিনষ্ট করে দিবেন। কাফেরের জন্য তো অবধারিত জাহান্নাম। মসিমউদ আলাইহিস সালাম লিখছেন, এটা তাজকিরাতুল আউলিয়ার একটা ঘটনা মসিমউদ আলাইহিস সালাম তার মালফুজাতের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেন যে ওই লোকটি যে বলেছিল তুমি কাফের, এবং তিনি নিশ্চয়ই খুব নামাজি রোজাদার আর মুসল্লি মনে করতেন নিজেকে, তাই তিনি হজে গেলেন। গিয়ে দেখলেন যে ওই যে লোকটি যে পাখিকে খাদ্য দিয়েছিল সে ওখানে তোয়াফ করছে, কাবা শরীফের তোয়াফ করছে। তখন উনি এগিয়ে গেলেন, গিয়ে বললেন যে তোমাকে তো আমি এই কথা বলেছিলাম, তুমি কি করে একজন বিধর্মী ইসলাম মানো না, তুমি তোয়াফ করতে এলে? উনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে সৌভাগ্য দান করেছেন ইসলাম গ্রহণ করার। মসিমউদ আলাইহিস সালাম বললেন ওই যে পুণ্য কর্মটির বিনিময়ে সেই ইসলামকে লাভ করো, কারণ ইসলাম লাভ করাটা ওইটা মস্ত বড় একটা পুরস্কার আল্লাহ তরফে। আল্লাহ তাআলা অবস্থা সৃষ্টি করে নেন এবং সৃষ্টি করে নিয়ে সেই ব্যক্তিকে পুণ্যের ওয়ারিস বানিয়ে দেন। তো আল্লাহ তাআলা কাকে কি করবেন, কিভাবে ক্ষমা করবেন, কিভাবে মাফ করবেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ, এটা বলা বড় মুশকিল। একটা কথা প্রচলিত আছে যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি অনেক হাদিস সংগ্রহ করে গেছেন এবং তার গ্রন্থটিকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, সেটা হলো বুখারী। ইমাম বুখারীর লেখা গ্রন্থ কিতাব হলো সহিহ বুখারী। সহিহ বলা হয়েছে কিন্তু তার মধ্যে অনেক জয়ীফ হাদিসও আছে। অনেক মানুষ চয়ন করে যা তার মধ্যে বিভ্রান্তি থাকবেই, তা না হলে কোরআনকে আল্লাহ তাআলা কখনো বলতেন না যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটাই একমাত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু, এইটাই হলো সেই কিতাব, এটাই হলো একমাত্র কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোন রকম সন্দেহের অবকাশ নেই। অন্য কোন গ্রন্থ সম্বন্ধে আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি দেন নাই। তাই বুখারীতেও জাল হাদিস থাকতে পারে, অন্য হাদিসের মধ্যেও থাকতে পারে, তা না হলে তো কোরআনের মতো লা রাইবা ফি হয়ে যাবে, এটা হতে পারে না। কিন্তু তিনি প্রত্যেকটি হাদিস অত্যন্ত সতর্কতার সঙ্গে তিনি সংগ্রহ করেছেন। কথিত হয় যে 2 রাকাত নফল নামাজ পড়ে তিনি দোয়া করেছেন, তারপরে একটি হাদিস তিনি সংগ্রহ করেছেন, যাতে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন
করেছেন যে আল্লাহ আমার সংগৃহীত হাদিস দ্বারা যেন কোন রকম মানুষের বিভ্রান্তি না ঘটে। কথিত হয় যে তিনি একবার এক হাদিস সংগ্রহ করতে গেলেন, এক লোকের কথা শুনে যেতে যেতে গিয়ে দেখলেন যে লোকটি বাড়িতে নাই। বলে কোথায়? বলে তার ঘোড়া ছুটে গেছে, ঘোড়াটাকে ধরে আনতে গিয়েছেন। গিয়ে দেখলেন হাতের মধ্যে একটা পাত্র নিয়ে ঘোড়াটাকে আয় আয় বলছেন এবং বলে সেটাকে ডাকছেন, খাদ্যের লোভ দেখিয়ে ঘোড়াটাকে কাবু করার চেষ্টা করছেন। অনেক সময় এরকম করা হয়, অনেক কিছু ছুটে গেলে পালিত তাকে খাবার দেখিয়ে আনা হয়। তিনি এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন পাত্রটিতে কিছুই নেই, পাত্রটিতে কিছুই নেই, কিন্তু তবুও তিনি ঘোড়াটাকে ওটা দেখাচ্ছেন যেন সে মনে করে এর মধ্যে খাদ্য আছে এবং তাকে ধরা দেয় মালিককে। তিনি ফিরে চলে আসলেন। জিজ্ঞেস করা হলো এত মাইল হেঁটে এসে আপনি ওই লোকের কাছ থেকে কোনো হাদিস সংগ্রহ না করে চলে যাচ্ছেন? তিনি বললেন যে ব্যক্তি একটি পশুকে প্রতারণা করতে পারে সেই ব্যক্তির কাছ থেকে আমি কোনো হাদিস নেব না। এই ধরনের অত্যন্ত সাত্বিক এবং সতর্ক বিবেচনায় তিনি এই হাদিস সংগ্রহ করেছেন। তিনি একবার এক কাশফে তিনি দেখলেন যে আল্লাহর দরবারে তিনি হাজির হয়েছেন। হাজির হওয়ার পর আল্লাহ তাআলা বললেন, হে বুখারী, তোমার আমলের মধ্যে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি তোমাকে কি করে জান্নাতে দিই? আমি তোমার আমলের মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না। তারপর আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ, আমি তোমার একটা পুণ্যের সন্ধান আমি পেয়েছি, এর জন্যই আমি তোমাকে বেহেশতে দিচ্ছি। সেটা হলো এই যে তিনি যখন হাদিস লিখছিলেন তখন একটি পিপাসিত একটি মাছি উড়ে এসে, তখন তো ওই কালির কলম ছিল, কালির মধ্যে ওই পাক দিয়ে তৈরি সেই কলম, ময়ূরের পাক বা বড় বড় পাখির পাখা দিয়ে পাক দিয়ে সেটা করা হতো। তো সেটাই ডুবিয়েছেন, কলমটা উঠিয়েছেন, লিখবেন, এমনি একটি মাছি এসে বসে কালির সঙ্গে যে জলীয় অংশটুকু থাকে তার মধ্যে তো পানি মিশ্রিত থাকে, ও তার সুর দিয়ে, মাছির যে সুর সেটা দিয়ে সে টেনে টেনে পানি খাচ্ছে। ইমাম বুখারী যতক্ষণ মাছিটা পানি পান না করে উড়ে গেল ততক্ষণ পর্যন্ত তিনি এটা দিয়ে লিখলেন না, তার অসুবিধা হবে, প্রাণীটি তার পিপাসা মিটাতে পারবে না, এই জন্য তিনি লেখনী থেকে বিরত থাকলেন। হাদিস লিখলেন না, তিনি মাছিটির জন্য অপেক্ষা করলেন যেন সে তৃপ্তির সঙ্গে পানি পান করে চলে যায়। তাই আল্লাহ তাআলা বললেন, তোমার এই কাজটি আমার বড়ই পছন্দ হয়েছে এবং তোমাকে আমি জান্নাতে তোমাকে দাখিল করে। আমরা জানি না আল্লাহ তাআলা কোন কাজের জন্য আমাদেরকে দিবেন। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউযিবু মান ইয়াশাউ। অতএব এর শেষ পর্যায়ে রয়েছে হজ। হজের জন্য শুধু মাল হলেই চলে না, হজের মাস লাগবে, হজের জন্য মাল থাকতে হবে যথেষ্ট পরিমাণে, হজের জন্য স্বাস্থ্য থাকতে হবে, পথের নিরাপত্তা থাকতে হবে। যদি আপনার জীবন বিপন্ন হয় হজে গিয়ে, তাহলেও আপনার উপর হজ ফরজ না। শুধু ধন থাকলে হজ ফরজ হবে না, ধনের সঙ্গে স্বাস্থ্য থাকতে হবে, স্বাস্থ্যের সঙ্গে একজনের স্বাস্থ্য ভালো নয়, হার্টের রোগী, তার জন্য হজ করা বড়ই কঠিন। হজ যারা করেছেন তারা জানেন যে কি পরিশ্রম সেখানে করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, তোয়াফ করতে হয়। এই সিজন তো অত্যন্ত গরমের সিজন, এবার গেল, গরমেও সেখানে কষ্ট হবে, শীতেও সেখানে কষ্ট হবে। এই ব্যবস্থা যে সকল সিজনই সকল মানুষ এর স্বাদ সেটাকে লাভ করবে। অতএব হজ হলো আরো শর্ত সাপেক্ষ। এই জন্য এইগুলিকে এমন ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ। কিন্তু আমরা বলে ফেলি নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইভাবে, যেটার বেশি গুরুত্ব তার পরবর্তী গুরুত্ব, তার পরবর্তী গুরুত্ব, তার পরবর্তী গুরুত্ব, এইভাবে বলেছেন। তাই আমাদেরকে মালি কুরবানির কথা যে বলা হয়েছে এটা একান্ত জরুরি। যে ব্যক্তি মালি কুরবানি করে, যে ব্যক্তি নিয়মিত চাঁদা দেয়, নিঃসন্দেহে সে আল্লাহ তাআলার অনুগ্রহ লাভ করে। কেননা মাল কুরবানি করা এটা সাংঘাতিক। এই মালের জন্য মানুষ জান দিয়ে দেয়,
দিয়ে সে করে, তার জীবনটাকে বিপন্ন করে করে। হযরত খলিফাতুল এই যে কিন্তু মানুষের মধ্যে একটা ন্যায়পরায়ণতা আছে, সবসময় এটা তার মনের মধ্যে থাকে। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে একবার আমার কাছে এক চোর এসে বলল যে হুজুর, আপনার কাছে বলতে তো কোনো আমার লজ্জা নেই, আমি চুরি করেছি, কিন্তু আমার সঙ্গী চোর, সে এখন ভাগ বাটোয়ারা করতে গিয়ে আমাকে কম দেয়, সে বেশি নেয়, অথচ আমরা বৃষ্টিতে ভিজেছি সমানভাবে, অন্ধকার রাত্রে এই জঙ্গলের মধ্য দিয়ে কাটা পায়ে বিধে আমরা গিয়েছি, শীত কেটেছি, পরিশ্রম করেছি সমানে, ঘেমে গিয়েছি আমিও সেও। আমরা জীবনকে বিপন্ন করে ওই ঘরে ঢুকেছি ছিদ্র দিয়ে, ঢুকে হাতে জান নিয়ে যাতে গৃহস্বামী জেগে না উঠে অত্যন্ত সন্তর্পণে সেও চুরি করেছে, আমিও করেছি, সমান পরিশ্রম করলাম, আর এখন আমাকে কম দেয়। আপনাদের চুরও কিন্তু ইনসাফ চায়, কারণ মানুষের যে ইনসাফটা, যে এটা মানুষের মজ্জাগত, এটা তার জন্মগত, এটা তার বিবেক বলে, তার ফিতরত বলে ইনসাফ হোক, কিন্তু সে যে ইনসাফের খেলাফ কাজ করলো ওটাকে সে ধরতে পারছে না। এই যা করেছি আমরা উভয় সমান পরিশ্রম করেছি, ভাগটা কি সমান হবে না? তাই মানুষ জীবনকে বিপন্ন করে অর্থ উপার্জন করে, আর সেই অর্থ যা আপনি উপার্জন করলেন অনেক কষ্টে, অনেক বিপদের সম্মুখীন হয়ে, অনেক রিস্ক নিয়ে, সেটা থেকে বলা হয় তুমি চাঁদা দাও, তুমি রেট অনুযায়ী চাঁদা দাও। এটা বড়ই কঠিন, যে দেয়, এখানে ধনী গরিবের প্রশ্ন নেই। হুজুর বলেছেন ধনী বেশি টাকা দেয়, গরিব কম দেয়, এটা দিয়ে কিন্তু মাপকাঠি নয়। ধনী তার বেশি থেকে কেমন দেয় আর গরিব তার অল্প থেকে কেমন দেয়, সেটি হল মাপকাঠি। বরং গরিবের কুরবানি করা, ধনী যা দেয় তার উদ্বৃত্ত থেকে দেয়। সে চাঁদা দেওয়ার পরও সে গরিব হবে না, তার বাড়ির জৌলুস কমবে না, তার ঘরের রৌনক কখনো স্তীমিত হবে না, তার বাড়ি ঘর, তার আসবাবপত্র, তার জীবন যাপন, তার খাওয়া খাদ্য, তার চলাফেরা, তার ভ্রমণ, দেশ দেখা, বিভিন্ন আনন্দ ফুর্তি করার মধ্যে কোন রকমের তার খামি আসবে না, তার মধ্যে কোন রকম আপনার কমই হবে না। কিন্তু একজন গরিব যে উপার্জন করে আনে, ধর্মাক্ত কলে পরে যখন ঘরে ঢুকে এবং সেই অঙ্ক থেকে যখন একটি অংশ নিয়ে এসে জমাতে চাঁদা দিয়ে দেয়, তখন এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। কারণ এই ব্যক্তির যা দিল তার পেট কেটে দিল, এই ব্যক্তি যা দিল তার পেট কেটে দিল। সে ইচ্ছা করলে এই দিয়ে 100 দুধ রেখে তার সকলে মিলে খেতে পারত, কিন্তু সে দুধ খায় না, তার দুধ ব্যবহার করে না, কারণ দুধের ব্যবহার করবার মতো তার আয় নেই, সঙ্গতি নেই। কিন্তু এই ব্যক্তি যখন চাঁদা দেয়, এটা আল্লাহ তাআলার কাছে। তবে আমি এই কথা বলবো না কার চাঁদা ধনীর চাঁদা বা গরিবের চাঁদা, তার মধ্যে আমি কোনো পার্থক্য করতে পারবো না, এটা আল্লাহ তাআলার হাতে। একবার ধনীরা এলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাদেরকে কিছু অতিরিক্ত কিছু জিকির আজকার বা পুণ্য সঞ্চয়ের কোন পদ বাতলিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা পড়ো, সেটাই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই ধরনের, বা আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের বিভিন্ন রকমের জিকির আছে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশ করে দিলেন। সেটার পর এটা গরিবরা শুনতে পেল, শুনে পেয়ে তারাও শুরু করে দিল। এটা কথাটা বোধহয় এইভাবে এসেছিল যে গরিবরা বলল যে ধনীরা ধন ব্যয় করে, অতএব ওরা তো আমাদের চাইতে বেশি পুণ্য নিয়ে যাচ্ছে, হুজুর আমাদেরকে অন্য কিছু দিন যেটার দ্বারা আমরা তাদের সমপর্যায়ের পুণ্য সঞ্চয় করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই জিকির শিখিয়ে দিলেন, যেটা পৃথিবী, আসমান এবং জমিনের চাইতেও ওজন অনেক বেশি। কিন্তু ধনীরা যখন শুনলেন তখন তারাও এটা শুরু করে দিলেন জিকির। গরিবরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওনারাও তো আবার শুরু করে দিয়েছেন। তিনি বললেন আমি তো পুণ্য কর্মে কাউকে বাধা দিতে পারি না, কারণ কোরআন শরীফ তো বলেছে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা পুণ্য কর্মে প্রতিদ্বন্দ্বিতা করো, পুণ্যের বেলায় প্রতিদ্বন্দ্বিতা করো। কে কিভাবে করবে এটা তো বলে দেওয়া যায় না, আর এর মধ্যে কোন রকম বাধা নিষেধ আরোপ করা যায় না। তাই যে যেভাবে পারেন
তবে আল্লাহ তাআলার হাতে। আল্লাহ কার কর্ম দেখে সন্তুষ্ট হবেন। আমি যে উপমা দিলাম হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির, এবং আরো যে কয়েকটি উপমা আপনাদের কাছে দিলাম, আল্লাহ কোনটি গ্রহণ করবেন এবং কোনটি করবেন না, এটা আল্লাহ তাআলার কাছে। অতএব আপনারা কুরবানি করুন। আরেকটি কথা, হুজুর গত কয়েকদিন হয় তিনি একটা চিঠি পাঠিয়েছেন আমার কাছে, আমাকে সম্বোধন করে একটা চিঠি পাঠিয়েছেন সারা জমাতকে লক্ষ্য করে, এবং বলেছেন যে তোমরা তবলিগ করো, এবং এবার তোমাদের তবলিগের যে টার্গেট 5000 নির্ধারণ করলাম। তোমরা যা করেছো আমি খুশি, এই যা করেছো এই বাধা বিপত্তির মধ্যে খুশি, কিন্তু এবার আমি তোমাদের জন্য 5000 টার্গেট আমি তোমাদের জন্য আমি নির্ধারণ করলাম। তোমাদেরকে 5000 লোককে আহমদিয়াতের মধ্যে তোমাদের আনতে হবে। তো 5000 লোককে আনার জন্য তিনি সারা জমাতের উপর এই দায়িত্ব দিয়েছেন। আপনারা এখানে যারা বসে আছেন 5000 হিসাবে আপনাদের ভাগে কত পড়ে সেটা আপনারা ঠিক করে নেবেন। কমপক্ষে যদি একজনও হয় সেটা করুন, আর অতিরিক্ত হলে অতিরিক্ত সওয়াব হবে। এটার মধ্যে তো আর কোনো ওই যে বলা হয়েছে যে গরিবের সওয়াবের মধ্যে ধনী এসে সামিল হয়ে গেল, কিন্তু রাসূলুল্লাহ বললেন যে আমি পুণ্য কর্মে বাধা দিব কি করে? আপনারা একাই যদি 100 জনকে বয়াত করান এটাকে তো কোনো বাধা নেই, কিন্তু কমপক্ষে একজনকে বয়াত করানো এটার চেষ্টা করা উচিত। তাই আমি বলেছিলাম যে নিয়মিত নামাজ পড়ে, যে নিয়মিত চাঁদা দেয় এবং যে নিয়মিত তবলিগ করে, কারণ তবলিগটা তো আপনি ফেলে দিতে পারবেন, আপনাকে তো আল্লাহ তাআলা তবলিগ থেকে রেহাই দেন। কোরআন শরীফে বলেছেন যে তোমরা হলেন খায়রা উম্মতে মুহাম্মাদিয়াকে বলা হয়েছে তোমরা হলে খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাহলে সকলের উপর তবলিগ ফরজ, সকলের উপর তবলিগ ফরজ। এটা ধনী গরিব বা বড় ছোটের মধ্যে কোনো ব্যবধান নেই, সবার উপর। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের উদ্ভব হয়েছে মানবের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফে, তোমাদের প্রধান কাজ হবে মানুষকে সত্যের দিকে আহ্বান করা, উৎকৃষ্ট কথা তাদের কাছে পৌঁছানো। তা'মুরুনা বিল মারুফে ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কর্ম থেকে মানুষকে বিরত রাখা, এটাই হলো তোমাদের কাজ। অতএব এটা করতেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দায়িত্ব আমরা কি করে পালন করব? আমাদের তো তেমন জ্ঞান নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটি আয়াতও তোমরা জানো তাহলে ওটাও তোমরা পৌঁছিয়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেননি যে না তুমি যখন জানো না তাহলে তুমি থাকো, বা এই কথা তো বলেননি তোমার যখন ধন আছে তাহলে তুমি তবলিগ না করলে হবে, টাকা দিয়ে দিও। এটা তো হয় না। আজকাল গয়র আহমদীদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে নামাজের কাফারা, এবং আলেমরা ফতোয়া দিয়েছেন যে এক এক নামাজের জন্য এত টাকা দিতে হবে। কোরআনে হাদিসে কোথাও নেই নামাজের কোনো কাফারা বলে কিছু নেই। রোজার কাফারা আছে, সেটা হলো ফিদিয়াতুত তা'মি মিসকিন, মিসকিনকে ফিদিয়া দিতে হবে, খাদ্য দিতে হবে, এটা হলো রোজার ফিদিয়া। কিন্তু নামাজের কোনো ফিদিয়া নেই। আমি আগে যে বলেছি নামাজ দ্বিতীয় পর্যায়ে রাখা হয়েছে, এবং তার মধ্যে কোনো রকম কিন্তু কয়েকটি স্থান বেঁধে রাখে, মহিলাদের জন্য আছে। কিন্তু আপনি বেহুশ হয়ে যান, যখন হুশ হবে তখন আপনার সেই নামাজগুলি পড়তে হবে। কোন অবস্থাতে আপনি উঠতে পারেন না, শুয়ে থাকুন, কিন্তু নামাজ আপনাকে পড়তে হবে। আপনার মুখের মধ্যে ঘা হয়েছে, কথা উচ্চারণ করতে পারেন না, ঠিক আছে, মনে মনে পড়তে হবে। অতএব নামাজ কোনো অবস্থাতেই বাদ নেই। সেখানের মধ্যে তারা বের করেছেন নামাজের কাফারা। তাহলে তো বড় বড় রাজা বাদশাহ তারা নামাজ না পড়ে কাফারা দিয়েই তারা পার হয়ে যায়। আমাদের মধ্যে যদি এরকম ধারণা থাকে যে আমি নামাজ পড়বো না, নামাজে যাব না, নামাজের যে ফরজ আদায় করব না, জুম্মাতে যাব না, আমি টাকা চাঁদা দিয়ে দেবো, বড় বড় অঙ্কের চাঁদা দিয়ে দেবো, এটা হতে পারে না। এটার নাম ইসলাম নয়। এটা একটি অঙ্গকে আপনি খুব মোটা করে ফেলবেন আর বাকি অঙ্গ শুষ্ক হয়ে যাবে, এটা সুস্থতার লক্ষণ নয়। সুস্থতার লক্ষণ হলো আপনার দেহের প্রতিটি অঙ্গ যথাযথ থাকবে। একটা হাত খুব মোটা হয়ে গেল আর সমস্ত অঙ্গ একেবারে ক্ষীণকায় হয়ে গেলেন, এটা তো সুস্থতা নয়, বরং এটা রোগের লক্ষণ। একটা মানুষের যদি মুখটা খুব বড় হয়ে যায় ফুলে,
সমস্ত শরীর যদি কঙ্কালসার হয়ে যায়, তাহলে এটা সুস্থতার লক্ষণ নয়। সুস্থ হবে তখন যখন তার সর্বাঙ্গ যথাযথ রূপে নিয়ম মাফিক যখন সেটা সুস্থ থাকবে, একই পর্যায়ে থাকবে, যথাযথ রূপে থাকবে, তখন সেটা হলো সুস্থতা। অতএব মালি কুরবানি বলুন, নামাজ বলুন, রোজা বলুন, হজ বলুন, জাকাত বলুন, এগুলি যথাযথ রূপে হতে হবে। একটার দ্বারা আরেকটাকে কখনো খণ্ডন করা যাবে না। একটি দিয়ে মাল দিয়ে আপনি কখনো আপনার ওই দায়িত্বকে আপনি এড়াতে পারবেন না। তাই যদি কেউ মনে করে যে আমি হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে দেবো চাল, কিন্তু নামাজে যাব না, এটা হবে না। নামাজ পড়তে হবে, এবং নামাজ পড়ার পর বাকি ফরজ, যেমন আপনার ফজরের নামাজ যদি আপনার পড়া না হয়ে থাকে, তাহলে আপনার জোহরের নামাজই হবে না যতক্ষণ ফজর না পড়ে। ফজর না পড়া পর্যন্ত আপনার জোহর নামাজ আসে না। আবার জোহর বাদ রেখে আপনি আসর পড়ে ফেলতে পারবেন না। আপনি ঘরে ঢুকলেন, মসজিদে ঢুকলেন, ঢুকে দেখলেন নামাজ হচ্ছে, এবং সেই নামাজের মধ্যে দেখলেন আসরের নামাজ হচ্ছে, আপনি জোহর পড়েননি, তখন আপনার উপর দায়িত্ব হলো প্রথম জোহর পড়বেন, তারপর আসরে শামিল হবেন। যদি জমাতো চলতে থাকে, আপনি প্রথম জোহর পড়ে নেবেন, তারপর বাকি যে আসরের ইমাম পড়ছেন তার শেষ রাকাতে হলো আপনি শামিল হবেন। আর না হয় নাই হলেন, আপনি যদি না পান, কিন্তু আপনাকে নামাজ বাকি রেখে অন্য নামাজ আপনি পড়তে পারবেন। এটার একটা ধারাবাহিকতা আছে। তাই একটিকে বাদ দিয়ে আরেকটি আপনি করবেন, এটা তো হতে পারে না। এ ধরনের পুণ্য ইসলাম স্বীকার করে না। ইসলাম সবকিছুকে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, ন্যায় বিচার এবং সঠিক ওজন, মানে যে এটাকে কি বলবো, যে ব্যালেন্স যেটাকে বলা হয়, উপায়ে আপনাকে সেটা প্রয়োগ করতে হবে। আপনার ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্সহীন অবস্থায় যদি আপনি আপনার মন মতো শরীয়তকে গড়েন, তাহলে এটা হবে না। এবং গায়ের জোরেও যদি গড়েন, তাহলে হবে না। আপনার যদি অন্য কোনো জোর থাকে, সেই জোর দিয়ে আপনি ইচ্ছা করে শরীয়তকে আপনি নিজের ইচ্ছায় সেটাকে আপনি রূপান্তরিত করতে পারেন। আপনার কাজ হবে যথাযথ রূপে সেটাকে পালন করা। তাই আমি আপনাদের কাছে আজকের এই খুতবায়, যেহেতু হুজুর মালি কুরবানির উপরে খুতবা দিয়েছেন, সেই কথাকে স্মরণ করিয়ে দিয়ে আমি আপনাদের কাছে আবেদন করব যে অন্তত তিনটি বিষয় যেগুলি হুজুর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন, সেই তিনটি বিষয়ের উপর আপনারা গুরুত্ব আরোপ করুন। প্রথম হলো নামাজ নিয়মিত পাঠ করা। আমি আগেই বলেছি, নামাজ যে পড়বে যথাযথ রূপে, তার মধ্যে কখনো অন্যায়, অবিচার, অশ্লীলতা, পঙ্কিলতা এগুলি থাকতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরিল্লাহিল আকবার, এটা কোরআন শরীফের কথা। অতএব এটা হবেই হবে। নামাজির জীবনে যদি দেখেন পরিবর্তন নেই, তাহলে মনে করবেন এই নামাজ নামাজ না। মসিমুদ আলাইহিস সালাম বলেছেন, আজকাল লোকেরা যে নামাজ পড়ে, সে মুরগি যেরকম তার খাদ্য গ্রহণ করে টুকটুক করে, ওরকমই কয়েকটা সেজদা দিয়ে সেখান থেকে। আপনি দেখবেন অনেকে নামাজ পড়েন, মসজিদে ঢোকার আগেই প্যান্টটাকে ভাঁজ করা শুরু করেন, ওই নিচে যে প্যান্টটাকে ভাঁজ করে মসজিদে যান, গিয়ে কোন রকম কয়েকটা সেজদা দিয়ে নামাজ শেষ করে আবার ওইটাকে লম্বা করতে করতে ওই যে ভাঁজটাকে নিচের দিকে ছাড়তে ছাড়তে আসে। এটার কারণ কি? এই ভাঁজ করে নামাজ পড়ার কথা কোথায় আছে? কোথায় নেই। কথা আছে এমন ভাবে কাপড় পরবে না যেটা তোমার মাটির সঙ্গে ঝুলে থাকে, ময়লা লাগে। এবং আগের দিনে যে প্যান্ট ছিল, এখন এই প্যান্ট প্রায় নেই প্রায়। আগে যে ব্রিটিশ প্যান্ট যেগুলি ছিল, সেটা নিচে আবার একটা ভাঁজ করে রাখা, ওখানে যে পায়ের কাছে একটা ভাঁজ থাকতো, এবং হাঁটার পর রাস্তার গোবর টুবর সমস্ত কিছু ওই থলির মধ্যে, ওই মাছের জালের মধ্যে যেরকম আটকায় ওরকম ভাবে আটকায়। আমি দেখেছি, আমরাও পড়েছি, তখন এটাকে আবার বাসায় গিয়ে একটু করে ঝাড়তে হতো, ওর মধ্যে ময়লা থাকে। এটা এখন নাই, ভালো হয়েছে এখন ওটা না থাকার কারণে। তাই ইসলাম বলে এমন ভাবে কাপড় পরবে না যার মধ্যে ময়লা লাগে, যার দ্বারা অহংকার প্রকাশিত হয়। অন্যতাই ভাঁজ করে নামাজ পড়ার কথা কোরআন হাদিসে কোথায়ও নেই। আবার নামাজটা পড়েই প্রথম যে ডিউটিটি, সেটা হলো ওই ভাঁজটা কি। এই ভাঁজ নিয়ে কিন্তু সবসময় তারা চলেন। এটা যদি অন্যায় হয়, সর্বাবস্থায় অন্যায় হয়। ঘন্টার উপরে কাপড় উঠানো যদি আইন হয়ে থাকে, তাহলে সর্বাবস্থায় এটা হবে।
শুধু নামাজের সময় হবে এটা হয় না। এটা তো অনেকটা আমাদের দেশের বাঙালি মহিলাদের মধ্যে একটা প্রচলন আছে, আজান হইলে মাথায় কাপড়, আজান শুরু হলো তখন মাথায় কাপড়, কিন্তু কোথায়ও হাদিসে লেখা নাই যে আজানের সময় মাথায় কাপড় দিতে হবে। আসল ব্যাপারটা হলো আজান হচ্ছে আল্লাহর কথা শুনলাম, এতক্ষণ মানি নাই তাই একটু পর্দা মানলাম। ব্যাপারটা কিন্তু এই যে মানি নাই তো মানি নাই, এতক্ষণ মানি নাই, কিন্তু শুনলাম যখন আল্লাহু আকবার, অতএব এটা টেনে দিয়ে এটাই করলাম যে আল্লাহ আমি তোমার হুকুম মানলাম, অন্তত এই। আবার আজান শেষ হলো। এইরকম ভাবে আমাদের দেশে আপনি টেলিভিশনে দেখবেন রমজান আসলে মাথায় কাপড় দিয়ে খবর পড়া, রমজান যদি আসে তাহলে মাথায় কাপড় দিয়ে খবর পড়া শুরু হয়, আবার ঈদের রাত্রে মাথায় কাপড়। এগুলি প্রহসন, এগুলি ইসলামের শিক্ষা নয়। ইসলাম কখনো অপ্রয়োজনীয় শিক্ষা দেয় নাই। সেই কর্ম করতে বলেছে যা করলে উপকার হবে, সেই কাজটাই করতে বলেছে যা করতে উপকার হবে। আপনারা হুজুরের খুতবা শুনেছেন, এবার জলসা উপলক্ষে মহিলাদের যেতে বলেছেন, তিনি পর্দার কথা বলেছেন, বলেছেন বাড়াবাড়িও নয় আবার কমও নয়, যথাযথ পর্দা পালন করতে হবে। কিন্তু পর্দা নিয়ে আবার অনেকে বাড়াবাড়িও, সেই বাড়াবাড়িটাও হবে না। এমন ভাবে পর্দা হবে না যার দ্বারা একজনের স্বাস্থ্যের উপর আঘাত হতে পারে, এমন পর্দা হবে না যার দ্বারা তার শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে, এমন পর্দা হবে না যার জন্য তার অন্য অসুবিধা হতে পারে, কিন্তু পর্দা হতে হবে। কোরআন বলেছে যে পর্দা করা সেটা হতে হবে। এটা যে বোরখা দিয়ে করবেন কি অন্য কিছু দিয়ে করবেন সেটা হলো আলাদা কথা। কিন্তু হুজুর বলেছেন, আমি পাকিস্তান, ভারত এবং বাংলাদেশকে বলছি, তোমাদের দেশে প্রচলিত বোরখা দিয়েই, বোরখা যেটি সেটিও পর্দার অন্তর্ভুক্ত। এটা ইউরোপের জন্য আমি প্রচলিত করছি না, কারণ এটা কোরআনে লেখা নেই এরকম বোরখা পড়তে হবে। এই বোরখার দ্বারাও সেই কাজটি করা হবে যে কাজটি কোরআন বলেছে, যেটাকে বলেছে তোমার জিনতকে তুমি ঢেকে রাখো, তোমার আব্রু তুমি রক্ষা করো, সেটা করো। কিন্তু এই বাহানায় ধীরে ধীরে চলতে 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 আমরা তারপর অনেক কিছুই ফেলে দিব, এটা হতে পারে না। খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুন্দর সুন্দর উপমা দিয়ে অনেক দিয়ে করেছে। একটা প্রচলন আছে ভারতের মধ্যেই, মানে যে যা সে সেই বিষয়ের উপর হাতের মধ্যে, বুকের মধ্যে, এটা আমেরিকাতেও ছিল এবং আজও হয়তো দেখা যাবে অনেক পুরাতন লোকের বুকের মধ্যে, এখানে জেসাস ক্রাইস্টের ইউরোপেও ছিল ছবি, তারা ওই উল্কির মধ্য দিয়ে আঁকিয়ে নেয়। ভারতে দেখবেন শ্রীকৃষ্ণের ছবি, বাসি সহ, যিনি প্রেমকে ভালোবাসেন, ঐশী ভক্তি যার, তিনি শ্রীকৃষ্ণের। আবার যিনি পাহলওয়ান তিনি বাঘের ছবি হাতের মধ্যে আঁকেন। ভারতে দেখবেন বড় বড় যারা পাহলওয়ান তারা হাতের মধ্যে বাঘের ছবি। তো এক ব্যক্তি উল্কি আঁকাচ্ছে যে আমার হাতে বাঘ, এ করতে আমি তো কুস্তি করি, আমার হাতে বাঘ থাকাই এটাই হলো তার প্রতীক। তখন আঁকতে গিয়ে সুচ দিয়ে এটাকে খুঁচাতে হয়, ওই রংটা দিয়ে সেখানে খোঁচাতে হয়। তখন এ বললো, ইস বড় লাগছে, এটা কোন জায়গা? বলে এটা হলো লেজ। বলে লেজটা বাদ দিলে কি বাঘ বোঝা যাবে না? বলে বোঝা যাবে, বলে লেজটা বাদ। তারপরে আরেকবার খুঁচা দিয়েছে, বলে এটা কোন জায়গা? বলে এটা হলো পা। বলে পাটাকে একটু আড়াল করে বাঘটাকে শুয়ে দিলে কি হয় না, পাগুলি যদি দেখা না যায়? বলে হয়। বলে তাহলে পাগুলিও বাদ, তাহলে পাও বাদ। তারপরও আবার খুঁচা দিচ্ছে, বলে যে এটা কোন জায়গা? বলে মাথা। বলে মাথাটা কি বাদ দেওয়া যায় না বাঘের? বলে তাহলে তো আর কিছুই থাকে না। বলে তাহলে আমি একটু ধৈর্য ধারণ করি, মাথাটা এঁকেই দাও। তো এইভাবে যদি খুঁচা লাগার সঙ্গে একটু একটু করে যদি আপনি ছেড়ে দেন, তাহলে বাঘই গায়েব হয়ে যায়। আপনি যে আঁকতে চেয়েছিলেন সেটা হবে না। তাই পর্দার জন্য যদি বাহানা তালাশ করেন যে একটু এটা নয় ওটা, ওটা নয় ওটা, একটু শিথিল করলাম, শিথিল করতে 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 দেখা যাবে যে অনেক কিছুই নেই। এটা আমার কথা নয়, এটা হুজুরের যে কথা। খলিফাতুল মসিহ সানির উপমা দিয়ে শুধু আপনাদের কাছে, ওই ক্ষীরের উপমাটা যেরকম খলিফাতুল মসিহ সানির থেকে দিয়েছিলাম, এটাও খলিফাতুল মসিহ সানি থেকেই দিয়েছি। তাই আমাদের কাজ হবে যথাযথ রূপে আমাদেরকে হুকুম পালন করা, আমাদেরকে আদর্শ স্থাপন করা, আমাদের বড় ছোট, আমাদের ধনী নির্ধন, তাদের সকলের জন্য এক আইন। এই আইনের মধ্যে কোনো পার্থক্য নাই।
বাকি আল্লাহ তাআলার হাতে। হৃদয়ের মালিক আল্লাহ তাআলা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার যে নিয়ত, আপনার যে উদ্দেশ্য, তদ অনুযায়ী আল্লাহ তাআলা আপনার আমলকে বিচার করবেন। এই বিচারের মালিক আমরা নই। আমরা কাউকে অপরাধী সাব্যস্ত করব না। আমরা কারোর উপর এটা কোন রকম তার সমালোচনায় আমরা প্রবৃত্ত হব না। কাউকে নিয়ে আমরা কোন রকম অসুন্দর বাক্য ব্যয় আমরা করব না। সমস্ত কিছু আল্লাহ তাআলার হাতে। এবং আল্লাহকে যদি আপনি খুশি করতে চান, সন্তুষ্ট করতে চান, তাহলে আপনার কাজ আল্লাহর সঙ্গে, আমার সঙ্গে নয়। আমি কি বলছি, আমি কি করছি তা নয়, আল্লাহ কি বলবেন, আল্লাহ কি করবেন, তার উপর নির্ভর করে আপনারা কাজ করুন। এই আবেদন রেখে আজকের খুতবা আমি এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইসলামের নিয়ম নীতি পালন করার সুযোগ, সৌভাগ্য দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।